যুদ্ধ কাকে বললে কত প্রকার কি যাদের ঘরে ছোট বাচ্চা আছে শুধু একমাত্র তারাই বোঝে যে যুদ্ধ কাকে বলে। আর সকাল হতে না হতেই বাচ্চাদেরকে নিয়ে যুদ্ধ করতে হয় আমরা মারা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। এই তো চলে আসলাম আপনাদের মাঝে। যাদের ঘরে ছোট বাচ্চা আছে তারা কাজ করে কখনই আগাতে পারবে না, বড় আপনি এখান দিয়ে কাজ করবেন এখান দিয়ে আউলে ফেলে। আর খাবার খাওয়াতে গেলে তো আরও যুদ্ধ, মানে ওরা খেলার চেয়ে খাবার নিয়ে খাওয়াতে গেলে খুব দুষ্টামি করে, মানে ওরা খাবার খাইতেই চায় না। দেখেন আমার বাচ্চাটার আমি খাবার দিয়েছি প্রায় আনুমানিক আধা ঘন্টার উপরে হয়ে গেছে। আমি কাউকে কিছু ফল কেটে দিয়ে গেছিলাম, ও একটা ফল তো খায়নি, পুরো ফলগুলো মুখে নিয়ে নষ্ট করতে। এরকম করে আমার দিনকাল যাচ্ছে। কি একটা অবস্থা রে বাবা, বাচ্চা নিলেও জ্বালা না নিলেও জ্বালা। আর কিছু পাবলিক বলবে আইসা যে বাচ্চা নিয়ে কাজ করা কোনো ব্যাপারই না, আমরা কি বাচ্চা পালিনি, তোমরা কি পালো, আমরা কি বাচ্চা পালিনি, আমরা কি আতকুড়া, মানে এরকম আরও অনেক ধরনের কথা বলে। ভাই এখনকার যুগের বাচ্চা পালতে গেলে যা কষ্ট করতে হয়, যা এনার্জি প্রয়োজন, মানে কি বলবো, ওইরকম এনার্জি এখনকার বাচ্চা পালতে গেলে এনার্জি মানে ডাবল করে এনার্জি ফুল করতে হবে। আর আগের যুগের বাচ্চারা এত ডিস্টার্ব করতো না, এত আহামরি জ্বালাইতো না। তাদেরকে হাঁড়ি পাতা দিলে বা কোনো একটা খেলনা দিলেও জুটকে বসে খেলতো, খাবার দিলে খাবার খেতো, করতো এরকম। আর এখনকার বাচ্চা ডিজিটাল বাচ্চা, এদের মানে এই কাজও অনেক বকবক করেছি। আমার মেয়ের কিন্তু এই পুতুলটা কেনার জন্য অনেক শখ ছিল, কিনতে দেইনি। ওর সব আবদার, মানে যখন আবদার করে তখন কিনে দেই না, তার কয়দিন পর যা কিনে দেয়। তো এই তোর ছোট লাবু পুতুল, মানে লাবু পুতুল করে চিল্লা পাল্লা শুরু করছে, মামি লাবু পুতুল কিনে দাও, বাবাকে বলতেছে। তো ফাইনালি ওকে লাবু পুতুলটা কিনে দিলাম। আর ওইটা কিনে দেওয়ার পর অনেক খুশি, মাশাল্লাহ। এটাই তো আমরা বাপ মারা কী চাই, এটাই তো চাই যে সন্তানদের সুখ শান্তি, সন্তান কী কারণে সুখী হবে, কি পেলে খুশি, এটাই চাই। কিন্তু একটা কথা সবসময় মনে রাখতে হবে, সন্তান যখন যেটা চাবে তখন সেটা দিতে নাই। অ্যাকচুয়ালি এই কথাটা আমরা মারা কখনই মানতে পারি না। সন্তান যখন যেটা চায় তখন সেটা না দিলে অনেকটাই খারাপ লাগে। তো এই তো এখানে কিন্তু আমার বেলপুরি খেতে চলে আসলাম। আমার বেলপুরি খেতে অনেক ভালো লাগে। আর আমার মেয়ে আইসক্রিম খাবে। বেলপুরি কিন্তু সত্যি অনেক মজা। তো দেখেন ওর বাবা ওকে রেখে চলে গেল কেন, তার জন্য চিল্লাফাল্লা শুরু করে দিয়েছে। তো এখানে আমি রাতের রান্না করার জন্য এটাকে ডিম পাড়া মুরগি বলি আমরা, মুরগি নিয়ে আসলো। তো ওইটা মুরগিটা ভুনা করব। এই তো রাত্রের খাবার এইটাই চলবে আজকে, আর কোনো কিছু করবো না। মুরগির ঝোল করেছি। তো দেখেন মাশাল্লাহ কালারটা কত সুন্দর হয়ে এসেছে। আমার কাছে দেখতে অনেক ইয়ামি মনে হচ্ছে। আমার এখন বয়স দিয়েছে, আমার খেতে ইচ্ছে করতেছে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ।